মেলামেশার সময় খুবই কম। আগে বেশি ছিল, আস্তে, আস্তে কমে যাচ্ছে। এখন যেন ১ থেকে ২ মিনিট বা ৩০ সেকেন্ডের পতন হয়ে যায়। করণীয় কি? মিলনের সময় বৃদ্ধি করার সহজ ৭ টি উপায় আজকের ভিডিওতে শেয়ার করব এবং ভিডিও শেষে গুরুত্বপূর্ণ ৩ টা ভিটামিনের কথা বলব, যা মিলনের সময় বৃদ্ধি করবে, টেস্টোস্টেরন বাড়াবে এবং জনশক্তি ধরে রাখতে সাহায্য করবে। মিলনের সময় বৃদ্ধি করার জন্য ১ম যে টেকনিকটা অবলম্বন করবেন সেটা হচ্ছে অতিরিক্ত উত্তেজিত হওয়া যাবে না। শুরুর দিকে অবশ্যই ফোর প্লে দেওয়া শুরু করবেন এবং আপনার যে পার্টনার রয়েছে সেই পার্টনারের সাথে খোলামেলা আলোচনা করুন। আপনি ১৫ থেকে ২০ মিনিট সময় নিন। যৌন মিলনের সময় অবশ্যই অতিরিক্ত উত্তেজিত হওয়া যাবে না, অতিরিক্ত চাপ দেওয়া যাবে না, যা দ্রুত বীর্যপতন হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে আপনি যদি মনকে কন্ট্রোল করতে পারেন এবং ধীর রাখতে পারেন, তাহলে দীর্ঘ সময় মিলন চালিয়ে যাওয়া সম্ভব হয়ে থাকে। ২ নম্বর, প্রথম মিলনের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ শক্তি কখনো ক্ষয় করবেন না। বিভিন্ন গবেষণায় দেখা গেছে বেশিরভাগ পুরুষদের ক্ষেত্রে প্রথম মিলনের ক্ষেত্রে তারা ১ থেকে ২ মিনিট বা ৩ মিনিটের ভিতরে পতন হয়ে যায়, কিন্তু দ্বিতীয় বা তৃতীয় রাউন্ডে তাদের মিলনের সময় ২০ মিনিট, ৩০ মিনিট বা ৪০ মিনিট পর্যন্ত হতে পারে। চেষ্টা করুন প্রথম মিলনের ৩০ মিনিট পরে আবার দ্বিতীয় মিলন বা তৃতীয় মিলন শুরু করা, যা মিলনের সময় বৃদ্ধি করতে সাহায্য করবে। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই ৩০ মিনিট আপনি কখনোই দূরে থাকবেন না, সঙ্গীর কাছাকাছি থাকতে হবে এবং ফোর প্লে বা অন্যান্য লাভ স্টোরি আপনার পার্টনারের সাথে শেয়ার করতে পারেন, যা দ্রুত ইরেকশন করবে এবং মিলনের সময় বৃদ্ধি করতে সাহায্য করবে। ৩ নম্বর, ব্রেথিং টেকনিক অবলম্বন করুন, অর্থাৎ শ্বাস-প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করুন। মিলনের আগ মুহূর্তে আপনি যদি অনেক চাপ বা স্ট্রেসে থাকেন বা দ্রুত পতন হয়ে যাবে এরকম চিন্তা যদি আপনার থাকে, তাহলে ৪-৭-৮ ব্রেথিং যে টেকনিকটা রয়েছে সেটা আপনি অবলম্বন করতে পারেন। অতিরিক্ত উত্তেজিত বা তাড়াহুড়া কখনো করা যাবে না। মিলনের সময় ধীরে ধীরে শ্বাস নিন, যা সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমকে শান্ত রাখে, যা দীর্ঘ সময় মিলন করতে সাহায্য করে। স্টপ স্টার্ট টেকনিক অবলম্বন করতে পারেন। যখন বীর্যপতন কাছাকাছি চলে আসে তখন আপনি ৫ থেকে ১০ সেকেন্ড থেমে যান, তারপর আবার শুরু করুন। এই পদ্ধতিটা অবলম্বন করে দীর্ঘ সময় মিলন চালিয়ে যাওয়া সম্ভব। ৪ নম্বর, খাবার। মিলনের ২ থেকে ৩ ঘন্টা আগে চেষ্টা করুন আপনার খাবার দাবার শেষ করে দেওয়ার। অতিরিক্ত খাবার বা অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার মিলনের আগ মুহূর্তে খেলে আপনাকে অনেক বেশি ক্লান্ত বোধ হবে এবং ক্লান্তর কারণে আপনার দ্রুত পতন হতে পারে। খাদ্য তালিকায় অবশ্যই আপনাকে তৈলাক্ত এবং অতিরিক্ত ভাজা পোড়া তেল চর্বি আপনি রাতের বেলা না খাওয়ার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন নিজেকে হাইড্রেট রাখা। তরল জাতীয় খাবার বা কোনো জুস, যেমন বিশেষ করে বিটরুট বা পালং শাকের জুস, ডালিম অথবা তরমুজের জুস খেতে পারেন, যা নাইট্রিক অক্সাইড বৃদ্ধি করে মিলনের সময় বাড়াতে সাহায্য করবে। ৫ নম্বর, মস্তিষ্ককে শান্ত রাখুন। আপনি যদি কোনো কারণে বাহিরে বা বাসার জন্য অনেক বেশি স্ট্রেস বা কোনো কিছু নিয়ে অনেক বেশি স্ট্রেসে থাকেন বা এটা যদি মনে করেন যে আজকে মিলনে গেলে হয়তো আমার দ্রুত পতন হয়ে যাবে, এই ধরনের চিন্তা ভাবনা যদি মাথায় থাকে, তাহলে অবশ্যই আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। মেন্টাল রিল্যাক্সেশন যদি আপনি খুব ভালো করতে পারেন, তাহলে মিলনের সময় বৃদ্ধি পাবে অটোমেটিকলি। যদি আপনি অনেক বেশি উত্তেজিত বা অনেক বেশি স্ট্রেসে থাকেন বা পরিবারের কোনো কথা নিয়ে রাগান্বিত থাকেন, সেক্ষেত্রে কিন্তু মিলনের সময় যদি আপনি বৃদ্ধি পেয়েও থাকে, সেটা কিন্তু খুব দ্রুত পতন হয়ে যাবে এবং পার্টনার আনহ্যাপি থাকবে। সুতরাং মানসিক চাপ, পারফরম্যান্স অ্যাংজাইটি এগুলা দ্রুত পতন করে এবং ইরেকশনকে দুর্বল করতে সাহায্য করে। বৈজ্ঞানিকভাবে দেখা গেছে মাইন্ডফুলনেস, ধ্যান এবং ধীর বা শান্ত থাকার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে মিলনের সময় অধিকতর বৃদ্ধি পায়। ৬ নম্বর, চেষ্টা করুন অতিরিক্ত পরিমাণ অ্যালকোহল বা যারা ধূমপানের সাথে জড়িত তারা এগুলো আস্তে আস্তে বর্জন করার, কারণ এই অতিরিক্ত পরিমাণ ক্ষতিকর রাসায়নিক যখন আমাদের রক্তের সাথে মিশে তখন রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে লিঙ্গের রক্ত প্রবাহ নষ্ট করে দেয়, যা ভবিষ্যতে ইরেকশন সহকারে দ্রুত বীর্যপতন করতে সাহায্য করে। ৭ নম্বর, কিগেল এক্সারসাইজ। নিয়মিত চেষ্টা করুন ১০ থেকে ১৫ মিনিট করে আপনার কিগেল এক্সারসাইজ করার জন্য, যা পেলভিক ফ্লোর মাসলগুলোকে অনেক বেশি শক্তিশালী করবে, যা ভবিষ্যতে যৌন দুর্বলতা কাটাবে এবং বীর্যকে ধরে রাখার ক্যাপাবিলিটি বৃদ্ধি পাবে। যৌন দুর্বলতা কাটাতে এবং ইরেকশন বৃদ্ধি করতে ভিটামিন B12, জিঙ্ক এবং ভিটামিন ই এই জাতীয় যে ভিটামিনগুলো রয়েছে এগুলা আপনার সহজলভ্য এবং ফার্মেসি থেকে কিনে খেতে পারেন। যদি আপনার দীর্ঘদিন ধরে যৌন দুর্বলতা বা সমস্যা হয়ে থাকে এবং মিলনের সময় খুবই দ্রুত হয়ে থাকে, বৈবাহিক জীবনে যদি আপনি অসন্তুষ্ট থাকেন, তাহলে চেষ্টা করবেন একজন ডক্টরের পরামর্শ নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আরও কিছু ওষুধের প্রয়োজন হলে সেগুলো খেয়ে নিতে। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।